ইচ্ছে হলো দে আদিবাসী আদামা দিচ্ছে। আদিবাসী আদাম হচ্ছে গুলুমুলু জুয়েল ভাই আলাদা তে আলাদা সাংমাহাদা যেহেতু না পারে মানে কাকার মই তো সেগে দিম তুই আলাদা সাংমাহাদা নেখানারি হ মানে আজকে যে আমরা আদিবাসী গ্রামে এখানে চলে যাচ্ছি তো জুয়েল ভাই হচ্ছে একটু চাকমা ভাষায় চেষ্টা করবে আমাদের পার্বত্য অঞ্চলে যেহেতু আছে একটু চেষ্টা করে দেখুক না একটু বলেন মানে ওইটা হচ্ছে মানে ইচ্ছে আমি আলাদা আদিবাসী আদামাদত মানে গ্রামানো দিচ্ছে দিয়ে মানে আদাম আলাদা ওইটা হচ্ছে মানে গ্রামটা হচ্ছে আমরা আদাম বলি আর কি। আচ্ছা 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 ইচ্ছে আলাদা আদিবাসী ইচ্ছে হলো দে আদিবাসী আদামা দিচ্ছে। রাঙামাটিতে এসে আপনার অনুভূতি গুলো কি রকম? না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বিশেষ করে আপনার সাথে আমার আজকেই পরিচয়, কিন্তু আপনি যে এত দ্রুত আমার সাথে মিশে যাবেন এটা আমি কখনো চিন্তা করি নাই। সত্যি সত্যি আমার ভালো লাগছে। পাশাপাশি এই আদিবাসী একটা গ্রামে আসছি, চমৎকার। এক কথায় যদি বলি চারপাশের পরিবেশ, পাহাড়ের সাথে নদীর একটা খেলা, নীল পানি, অস্থির অস্থির, এক কথায় অস্থির। সবাই ভাইকে সাপোর্ট করবেন, উনি অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ। আপনারা সবাই সাপোর্ট করবেন। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়াবো, এটা আমরা চাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ধন্যবাদ জুয়েল ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন যাব আবার নমান চাকমা দাদার কাছে। আপনি তো পাহাড়ি মানুষ, একেবারে পাহাড়ি মানুষ হয়ে গেছেন, এখন অনুভূতি বলেন আবার। আমি হচ্ছে পাহাড়ে যত মানুষের সাথে একদম সান্নিধ্যে গেছি, যাদের বেডরুমে যাদের সাথে ঘুমাইছি, সেই মানুষগুলোর মধ্যে সে অন্যতম। হ্যাঁ, তো আমার বন্ধু ক্যাসিমংয়ের কথা, এর কথা এবং এবি চাকমার কথা আলাদা করে বলতে হয়। এরা আসলে পাহাড়ে আমার একেবারে প্রাণের মানুষ। তো এদের তিনজনে, এর বাইরে আরও অনেকে আছে ডেফিনেটলি, কিন্তু এদের তিনজনের মধ্যে সে হচ্ছে একটা দিক দিয়ে সেরা। তার হচ্ছে হৃদয়টা একেবারে মলিন নরম টাইপের মানুষ। খুব সহজে, জুয়েল ভাই বললেন, খুব সহজে সে মানুষের সাথে মিশতে পারে। আর একটা কাজ হলো, ওইটা বলি, হ্যাঁ, সে নিজে হচ্ছে লোকের জমিতে থাকে, কিন্তু এরপরেও সে যা ইনকাম করে বিভিন্ন রোগীর পিছে খরচ করে। এটা আমার দেখে খুব ভালো লাগছে। ভালো থাকবেন সবাই। কোনো রকম লাগিল মানে তারা আলাদা যে মানে শহরত আলাদা এই আমার আদামও দিচ্ছন বা আমার যিনি কেড়ে কান সময় দে দন। হ্যাঁ, হয়তো মই হয়তো একদিন তারার মাধ্যমে হয়তো বিভিন্ন হয়তো কার্যক্রম আনি বা হিজু মানে সিউন চাউন করি আলাদা উপকার হামানি হয়তো ঘুরি ফারিম সে ধরনের এখানে ব্যাকনি সব সময় আলাদা মরে সব সময় সাপত করি বাদে আলাদা মই পার্বত্য এলাকাত মই যেতদিন বাজিতাং মানে মই চেষ্টা করিম অসহায় মাইয়ারা সব সময় মানে তারা পাশেতে বাদতে। তো তুমিও হগর্প মই আলাদা বর্তমানে আলাদা বেকার মানুষ, মোর কোনো ইনকাম নেই। আর আমি আলাদা মান্য জায়গাতে মানে মান্য জায়গাত আশ্রয় হিসেবে আমি যেহেতুতে, তো মই আলাদা চেষ্টা করম যেহেতু গরিব মানুষ সিনতে আলাদা মানে গরিব মানুষজনের হস্ত দি গেলে মানে হস্ত ফেলে মানে মতন আলাদা খুব খারাপ লাগে গই সিনতে আলাদা মই সে বিষয় নিয়ে আলাদা সবসময় চেষ্টা করম। আর দূরদূরি যারা আলাদা ভিডিও নিয়ে দিবা তুমি সবসময় চেষ্টা করিবা। মই আরও একদিন পরে হয়তো জোড়াছড়ি উপজেলার যে সিয়ংগুর অনরে হিজু আলাদা হাবর শুয়র আর হিজু থেকে দিম মই সিয়ানি আলাদা সবসময় চেষ্টা করম দে দেখুনি মরে সবসময় এই ধরনের হামানি কেনা যাতে ওজে নিজে ভারং করা সবসময় এই হামানি ঘুরি হারং করা ব্যাকনি সাপোর্ট ঘুরিয়া ব্যাকনি গম থাকবো।